সাকিব আল হাসানের কাছে হেরে গেলেন পরিমণি, দুজন কি মাঠে খেলতেছে? হারাহারির তো কিছু নাই, জেতা জিতেরও কিছু নাই। চলচ্চিত্র ছাড়াও ব্যক্তি জীবন নিয়ে সব সময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরিমণি। তবে এবারের আলোচনার বিষয়বস্তু একটু ভিন্ন। সম্প্রতি কোনো সিনেমার জন্য নয়, বরং সোশ্যাল মিডিয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেই নতুন করে আলোচনায় এসেছেন পরিমণি। এ বিষয়ে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমি না এটা না 3 বছর ধরে দেখতেছি যে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরিমণি। বিশ্বাস করেন, বা এরকম একটা হেডিং দেওয়া হয় যে সাকিব আল হাসানের কাছে হেরে গেলেন পরিমণি। খোদার কসম, আমরা কি দুজন কি মাঠে খেলতেছি? হারাহারির তো কিছু নাই, জেতা জিতেরও কিছু নাই। বা আপনারা আমাকে ভালোবেসে প্রথম থেকেই ফলো করেন, তো ওভাবে ফলো করেন। উনি তো একজন ইন্টারন্যাশনাল মানের একজন মানুষ, বা ইন্টারন্যাশনালি উনি পপুলার একজন মানুষ। আর আমি তো ভাই দেশের গণ্ডি পেরিয়ে কোথাও কাজই করিনি। তো সেখান থেকে আমার অনেক ভাল লাগে যে আপনারা আসলেই সবাই এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ফেসবুক অনুসারীর সংখ্যাতেও বহু বছর ধরে তার অবস্থান ছিল সবার উপরে। ক্রিকেট মাঠেও সাকিব আল হাসানের রয়েছে বহু অর্জন। তবে সেই শীর্ষস্থানে এবার জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। বর্তমানে ফেসবুকে পরিমণির অনুসারী 1,70,00,000-এর বেশি, যেখানে সাকিব আল হাসানের অনুসারী 1,60,00,000-এর কিছু বেশি। ফলে দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় এখন সবচেয়ে এগিয়ে পরিমণি। সিনেমার কাজের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপস্থিতি, ব্যক্তিজীবন এবং সন্তানদের সাথে জীবনের ছোট ছোট মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে পরিমণি জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়। এমনকি দেশের বাইরে থেকেও মানুষ তাকে ফলো করে জেনে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যেভাবে অনেক এই দেশ ছাড়িয়েও অন্য দেশের মানুষ আমাকে চেনে না বলেও, বাংলাদেশ চেনে না বলেও আমাকে আসলে ফলো করেন। আপনারা সবাই জানেন যে দেখা যায় কে কোন জায়গা থেকে ফলো করে, কোন কোন কান্ট্রি থেকে ফলো করে। আমার খুবই অদ্ভুত লাগে যে এরা আমাকে কেন ফলো করে ভাই, আমি জানি না। সো আসলেই আপনার কোয়েশ্চেনটার উত্তর আমি আসলেই জানি না। নুসরাত শৈলী, চ্যানেল আই।